যারা আছেন সম্মানিত অতিথিবৃন্দ, শুভ সকাল এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের কিনোট স্পিকার একটি জায়গা অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেছেন যে এই বাজারে যদি আমাদের সামনে থেকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেখানে বাজারের সুশাসন সেটা আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এখন আমরা বাজারে সুশাসনটা কিভাবে নিশ্চিত করব সেটা হচ্ছে আমাদের একটি বড় কোয়েশ্চেন, যে আমরা একই সাথে বিনিয়োগকারীদের যে পেইন সেটাকে সবচেয়ে কম রেখে আমরা কিভাবে সুশাসনটাকে ফিরিয়ে আনবো। তো আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে যে পরিচালনা পরিষদ আপনারা জানেন যে গত অক্টোবরে সেটি পুনর্গঠিত হয় এবং আমরা নতুন যে পরিচালনা পরিষদ আমরা আমাদের ফার্স্ট মিটিংয়ে যেটা দেখতে পারলাম যে আমাদের যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজড অবস্থায় আমাদের যে রেসপন্সিবিলিটি, একটা হচ্ছে যে এটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে যে ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জের একটি কাজ হচ্ছে যে আমাদের মুনাফার সর্বোচ্চ অর্জন সেটা কিভাবে আমরা করতে পারি, আমরা মার্কেটকে এফিশিয়েন্ট অপারেশন এবং নতুন মার্কেট ডেভেলপমেন্টে কাজ করব। সেইখানে যেমন 2013 পরবর্তী সময়ে যে আমাদের যে পরিকল্পনা ছিল, যে লক্ষ্য ছিল, আশা ছিল ডিমিউচুয়ালাইজড একটা স্টক এক্সচেঞ্জ দক্ষতার সাথে সামনের দিকে এগিয়ে যাবে, দুঃখের বিষয় সেটি হয়নি। অন্যদিকে যে মার্কেটের প্রাইমারি রেগুলেটর হিসেবে যে ডিমিউচুয়ালাইজড একটি স্টক এক্সচেঞ্জ কাজ করে, যে সার্ভাইলেন্স এন্ড মনিটরিং এ যে তাদের যে ভূমিকা রাখার কথা, সেখানেও স্টক এক্সচেঞ্জ ভীষণভাবে ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ভীষণভাবে সংকুচিত এবং পঙ্গু অবস্থায় আছে। এ নিয়ে বিশেষ কিছু আর বলার নাই, আমরা সবাই জানি অবস্থা। এই যে ক্যাপিটাল মার্কেট, তার আবার যে আমাদের ডেইলি টার্নওভার দেখছি তার প্রায় 97 to 98% ঢাকা স্টক এক্সচেঞ্জে হচ্ছে। তার মানে স্টক এক্সচেঞ্জে যে ধরনের ট্রানজাকশন হচ্ছে তার বেশিরভাগই ঢাকা স্টক এক্সচেঞ্জ এর থ্রুতে হচ্ছে। সেখানে আমাদের যদি দেখি যে আমাদের যে ঝুঁকি ব্যবস্থাপনা, বাজারের যে ঝুঁকি ব্যবস্থাপনা, সেখানে আমরা তিনটি প্রধান কাজ করে থাকি। একটা হচ্ছে যে আমরা ট্রেডিং অ্যাক্টিভিটিতে কোনো স্পেকুলেটিভ বা ম্যানিপুলেটিভ অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা সেটা ডিটেক্ট করা, প্রিভেন্ট করা বা সেটা এনফোর্সমেন্টের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জকে বলা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের ট্রেড হোল্ডার যারা আছে তাদের অ্যাক্টিভিটিসকে মনিটরিং করা, সেক্ষেত্রে কোনো বিনিয়োগকারীদের স্বার্থবিরোধী কোনো কিছু হচ্ছে কিনা তাদের মনিটরিং এর মাধ্যমে সেখানে আমরা ডিটেক্ট করা, তাদের ফাইন্যান্সিয়াল পজিশন বোঝা। আমরা দেখেছি যে বেশ কিছু ব্রোকারেজ হাউসে কিছু ঘটনা ঘটেছে যার ফলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই এখন ভীষণভাবে দুরবস্থার মধ্যে আছে। আর তৃতীয় যেটা হচ্ছে যে লিস্টিং এর ক্ষেত্রে বা পাবলিক লিস্টেড কোম্পানিদের ক্ষেত্রে, লিস্টিং এর ক্ষেত্রে আমাদের একটা বড় কাজ হচ্ছে যে আমরা যে কোনো মিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জে যেটা হয় যে লিস্টিং এর কাজটা স্টক এক্সচেঞ্জ করে থাকে। এখানে আমাদের ভূমিকাটা আস্তে আস্তে সংকুচিত হয়েছে। আমরা অনেকটা পোস্ট বক্সের মতো কাজ করি, বাট সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে কিভাবে আমাদের কাছে আবার দায়িত্বটা ফিরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া চলমান আছে। আর একটা হচ্ছে পাবলিক লিস্টেড কোম্পানিগুলোকে মনিটর করা, সেখানে যাতে তথ্যগুলো, তাদের যে আর্থিক প্রতিবেদনগুলো এবং কর্মকাণ্ডগুলো আমরা নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা সেটা দেখব। তো আমাদের এই তিনটা বড় কাজে যে কাজ আছে মার্কেটের যে সার্ভাইলেন্স মনিটরিং এ, সেইখানে আমাদের প্রথমেই যে আমাদের পর্যবেক্ষণ যে তিনটা ক্ষেত্রে মানব সম্পদ, প্রক্রিয়া বা প্রসেস এবং টেকনোলজি বা প্রযুক্তি, এই তিনটা ক্ষেত্রেই আমাদের ভীষণ দুর্বলতা আছে। আমি যদি প্রথমে পিপলের ক্ষেত্রে আসি, যে আমাদের মানব সম্পদ ঢাকা স্টক এক্সচেঞ্জ, আমরা যখন দেখলাম যে এই ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা স্টক এক্সচেঞ্জ, দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ,
সেখানে একজনও আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট নাই। সেইটা আমাদের জন্য হতাশা এবং বিস্ময়ের ব্যাপার ছিল। তো আমরা এই মুহূর্তে কাজ করছি। আপনারা শুনে মানে আশাবাদী হবেন যে এখানে আমরা যে মানব সম্পদের উন্নয়নে একটা হচ্ছে রিক্রুটিং অফ দা রাইট কম্পিটেন্ট অ্যান্ড এক্সপেরিয়েন্স পিপল, আর একটা হচ্ছে তাদেরকে কিভাবে আমরা আরো বেশি দক্ষ করব, আরো বেশি কার্যকরী করব, যে তাদের যে একটা যে পারফরম্যান্স বেসড ইনসেন্টিভ সেটা নিয়ে আমরা কাজ করছি। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা দেখেছি বিশেষ করে আমাদের সার্ভেইলেন্স ডিপার্টমেন্টে এইখানে কোনো রোটেশন নাই, যে একজন যদি ওই ডিপার্টমেন্টে একবার ঢুকে সে দীর্ঘদিন ওখানেই থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সেখান থেকে আর ট্রান্সফার হয় না। সেটা অনেক সময় একটা আনহোলি রিলেশনশিপ বিটুইন দ্য ইনসাইড ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড আউটসাইড ইনভেস্টার্স অর ট্রেড হোল্ডার্স হয়ে যাওয়ার সুযোগ তৈরি করে। সেখানে আমরা বলছি যে এভরি ইয়ার 30% of the resources from the monitoring and surveillance department will be transferred to other departments. সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা 3 বছরের মধ্যে কমপ্লিটলি নতুন একটা জনসম্পদ চলে আসবে। আর একটা হচ্ছে যে এখানে যে আমাদের কিছু রিস্ক বেসড প্রসেস অ্যাপ্রোচ আছে, সেখানে আমরা চেষ্টা করছি একজন এক্সটার্নাল কনসালটেন্ট নিয়ে আমরা যাতে সেইখানে আরো বেশি পলিসিগত পরিবর্তনগুলো আনতে হয়। প্রসেসের ক্ষেত্রে যদি আসি, আমরা প্রথমে যেটা দেখেছি যে আমাদের এই মুহূর্তে সার্ভাইলেন্স বা মনিটরিংটা ভীষণভাবে ইন্ডিভিজুয়াল ডিসক্রিপশনের উপর নির্ভর করে। আমরা চেষ্টা করছি কিভাবে ইন্ডিভিজুয়ালের ডিসক্রিপশন কমিয়ে এনে বেশিরভাগ ক্ষেত্রে নীতি এবং প্যারামিটার ড্রিভেন করতে পারি তাদের এই সার্ভেইলেন্স অ্যাক্টিভিটি, যাতে আমরা অনেক সময় শুনি যে অনেককে ছেড়ে দেওয়া হচ্ছে, অনেককে টার্গেট করা হচ্ছে। এই ঘটনাটা যাতে যথাসম্ভব কমিয়ে আনা যায়, আমরা প্যারামিটার ড্রিভেন করছি। সেকেন্ড হচ্ছে যে রিস্ক বেসড। আমরা দেখছি যে আমাদের যে মনিটরিং অ্যাক্টিভিটি আছে, কোন ট্রেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি আছে বা কোন পাবলিক লিস্টেড কোম্পানিতে আমাদের এনহ্যান্স ডিউ ডিলিজেন্স করতে হবে, আমাদের এই মধ্যে রিস্ক বেসড অ্যাপ্রোচ নাই। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে একটি ট্রেক বা একটি পাবলিক লিস্টেড কোম্পানিতে আমরা যখন কোনো ইন্সপেকশন করছি, যে সময়ে যত দিনে আমরা সেখানে ফিরে যাচ্ছি তার মধ্যে বড় ঘটনা ঘটে যাচ্ছে, আমরা এটা দেখতেও পাচ্ছি না। তো আমাদের একটা রিস্ক বেসড অ্যাপ্রোচে যাওয়ার পন্থা প্রক্রিয়ায় আছে এই মুহূর্তে। আরেকটা হচ্ছে আপনারা দেখবেন যে বাংলাদেশ ব্যাংকে দুই ধরনের সার্ভেইলেন্স আছে, একটা অফসাইট, একটা অনসাইট। তো আমাদের অফসাইট সুপারভিশনটা ভীষণভাবে দুর্বল। এটা আমরা কিভাবে আরো শক্তিশালী করা যায়, যার ফলে আমাদেরকে অন দ্য ফিল্ড যেই সবকিছু দেখতে হবে তা না, কিভাবে রিপোর্টিং সিস্টেমটাকে আরো শক্তিশালী করা যায় সে নিয়ে আমরা কাজ করছি। আমরা দেখেছি যে আমাদের যে রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আছে ঢাকা স্টক এক্সচেঞ্জের, সেটি কখনো ইন্টারনাল অডিট বা এক্সটার্নাল অডিটের আওতার মধ্যে আসে না। এটি আমাদেরকে ভীষণভাবে অবাক করেছে। সাধারণত বাংলাদেশ পৃথিবীর কোনো স্টক এক্সচেঞ্জেই রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে ইন্টারনাল অডিটের বাইরে রাখা হয় না। কেন আমাদের এখানে এটা হয়েছে আমাদের জানা নেই, বাট আমরা এটা আমাদের বোর্ডে অলরেডি করা হচ্ছে, সিদ্ধান্ত দেওয়া হচ্ছে ইন্টারনাল অডিট উইল অলসো অডিট দ্য রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। সেখানে কিছু সেন্সিটিভিটি থাকে, সেটাকে মাথায় রেখে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা দেখছি যে আমাদের মার্কেটে যে স্পেকুলেটিভ বিহেভিয়ারটা, আমাদের যেহেতু ইটস এ মোর রিটেইল ডমিনেটেড মার্কেট, সেইখানে বিভিন্ন ধরনের ম্যানিপুলেটর এই যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভিন্ন ধরনের স্পেকুলেটিভ ইনফরমেশন মার্কেটে বিতরণ করছে, যার ফলে আমাদের ছোট ছোট ইনভেস্টররা যাদের মার্কেট সম্পর্কে ধারণাই নাই তারা প্রতারিত হচ্ছে। বাট এট দ্য সেম টাইম যারা আমাদের মার্কেটের অ্যানালিস্ট, আমাদের বিভিন্ন পোর্টফোলিও আর আমাদের যারা ফান্ড ম্যানেজার, তারা কিন্তু কোনো ধরনের, আমরা বাইরের দেশে যেরকম দেখছি যে কোনো একটা শেয়ার প্রাইসের আপার লিমিট, ইন্ডিকেটিভ লিমিটসগুলো, আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড বা হচ্ছে যে বাই সেল আর ট্রিগার পয়েন্ট, এইগুলো আমাদের অ্যানালিস্টদের কাছ থেকে আসছে না। কারণ হচ্ছে যে কারেন্ট যে রেগুলেশনটা আছে তার মধ্যে এমন কিছু জটিলতা আছে যার ফলে ওনারা সেখানে
মার্কেটে দিতে পারছে না, যে ইন্ডিকেশনও দিতে পারছে না, যার ফলে ম্যানিপুলেটররা সেই জায়গাটা স্টার্ট করে দিয়েছে। তা আমরা চেষ্টা করছি যে অ্যানালিসিসের রোলটাকে এই ক্ষেত্রে অ্যাক্টিভেট করা। টেকনোলজির ক্ষেত্রে যেটা বলবে, ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রায় 100 কোটি টাকা আমাদের অ্যানুয়াল বাজেট টেকনোলজিতে, বাট তার মাত্র 2% আমরা সার্ভেইলেন্সের জন্য ব্যবহার করি। তো আমরা যে সিস্টেমটা এখন ব্যবহার করি সেটা ভীষণভাবে হচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ কেন্দ্রিক, বাট আধুনিক যে সার্ভেইলেন্স সিস্টেমটা সেটা কাজ করে মোর একটা ফ্রন্ট এন্ড। তো আমাদের ব্রোকারদেরকে কিভাবে আমরা সলিউশন তৈরি করতে পারি সেটা আমরা চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে সেনজেন অ্যান্ড ন্যাসডাকের সাথে কাজ করছি যে আমাদের ট্রেড ইঞ্জিনটাকে চেঞ্জ করার, এই সাথে সার্ভেইলেন্স সলিউশনটাকে যুগোপযোগী করা, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা আইপিও প্রসেসটাকে ফুল ডিজিটাইজেশন কিভাবে করতে পারি সেটা নিয়ে কাজ করছি। ওএমএস এবং ব্যাক অফিসটাকে পুরাটা ক্লাউড বেসড করে আমরা কিভাবে আমাদের সার্ভিসটাকে আরো ইফেক্টিভ, এফিশিয়েন্ট এবং লো কস্টে আনতে পারি সেটা নিয়ে আমরা কাজ করছি। সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের লোকাল নলেজ ট্রান্সফার। যে কোনো বড় টেকনোলজি আমরা দিচ্ছি, বাট আমাদের যে অভ্যন্তরীণ যে রিসোর্স আছে তারা বা আমাদের মার্কেট ইন্টারমিডিয়ারিরা সেই টেকনোলজিটার ব্যবহারটা সর্বোত্তমভাবে কিভাবে করা যায় সেটা করতে পারছে না। তো আমরা আশা করছি যে আমাদের ঝুঁকি ব্যবস্থাপনায় এই যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেটি মানে একদিনও হবে না, বাট কিছু আগে হয়তো আমরা এই বছরের মধ্যে দেখতে পাবো। আপনারা অলরেডি দেখেছেন যে মার্কেটে এই মুহূর্তে অন্তত ম্যানিপুলেশন, ইনসাইডার ট্রেডিং এগুলো অনেকাংশে কমে এসেছে। আমরা আশা করছি যে এই কাজগুলো করতে পারলে মার্কেটে ম্যানিপুলেশন, ইনসাইডার ট্রেডিং এগুলা বহুলাংশে কমে আসবে এবং আস্থা ফিরে আসবে। তো আস্থা যদি ফিরে আসে, মার্কেটও ঘুরে দাঁড়াবে, এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আপনারা আমাদের উপরে আস্থা রাখতে পারবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।